এক ভাই জানতে চেয়েছেন, আমার ছেলেকে বিবাহ করাবো, বিবাহ করানোর পর বাড়িতে অলিমা অনুষ্ঠান করতে যে মাংস প্রয়োজন তা মেটানোর জন্য আমি কোরবানি পশুর সঙ্গে অংশগ্রহণ করতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? জি, এটা করা যাবে। কুরবানির পশুর সঙ্গে আকিকার উদ্দেশ্যে অথবা অলিমা খাওয়ানোর উদ্দেশ্যে যদি আপনি অংশগ্রহণ করেন সেটা জায়েজ হবে, কোনো সমস্যা নেই। তবে একটা কথা হচ্ছে কি, যে অলিমা খাওয়ান আর আকিকা খাওয়ান যেটাই খাওয়ান, এর বিনিময়ে কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা যাবে না। আমাদের গ্রাম বাংলাতে বর্তমান দেখা যাচ্ছে যে মানুষ অলিমা খাওয়ানোর পর, অলিমা মানে বুঝছেন তো, ছেলের বাড়িতে যে অনুষ্ঠান করা হয়, বিবাহ করে নিয়ে এসে ছেলের বাড়িতে অনুষ্ঠান করা হয়, গ্রাম বাংলায় যেটাকে বলা হয় বউ ভাত। যে অলিমা খাওয়ায় তার পাশে টেবিল বিছিয়ে রেখেছে, সেখানে একজন লোক নিয়োগ করা হয়েছে যে খেয়ে দে কে কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো সে লিখে লিখে রাখছে। এটা করলে জায়েজ হবে না, এটা আপনার বাদ দিতে হবে। নিঃস্বার্থভাবে মানুষকে বিনামূল্যে খাওয়াতে হবে। যদি এই উদ্দেশ্যে অলিমা খাওয়ান আর সেই অলিমার ভাগটা যদি কুরবানির পশুর সঙ্গে আপনি দেন, তাহলে অবশ্যই জায়েজ হবে, এটা আপনি করতে পারবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, যদি আমি কুরবানির পশুতে কোনো জোড়া ভাগ দেই তাহলে সেটা বৈধ হবে কিনা? জোড়া বেজোড়া সবটাই বৈধ, সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত আপনি অংশগ্রহণ করতে পারবেন। যদি কেউ 2 জন মিলে একটি গরু দেন, 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, তাহলে সেটা আপনার জায়েজ হবে। জোড়া বেজোড়া এটা কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ 7 জন পর্যন্ত একটি গরুতে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যদি ছাগল হয়, ভেড়া হয়, দুম্বা হয়, তাহলে সেক্ষেত্রে একজন ব্যক্তিকে একটাই দিতে হবে। এখানে কোনো ভাগই বা কোনো অংশীদার চলবে না। আরেক ভাই জানতে চেয়েছেন, আমার বাড়িতে একটি ছাগল আছে, ছাগলের বয়স 1 বছর পূর্ণ হয়নি, তবে মোটা তাজা হয়েছে, অনেক বড় হয়েছে, এটা বৈধ হবে কিনা? কুরবানি দিতে চাচ্ছি। ছাগল যদি হয় তাহলে সেটা অবশ্যই 1 বছর পূর্ণই হতে হবে। 1 বছরে একদিন কম থাকলেও সেটা গ্রহণযোগ্য হবে না। তবে ভেড়া দুম্বা এইগুলো হইলে 6-7 মাস বয়স হইলে, আর সেটা যদি মোটা তাজা হয়, যে 1 বছর বয়স্ক ভেড়া দুম্বার মধ্যে ছেড়ে দিলে তাকে নির্ধারণ করে যায় না একটু মোটা তাজা হয়েছে, সেক্ষেত্রে ভেড়া দুম্বা এটা জায়েজ হয়। কিন্তু ছাগল 1 বছরই পূর্ণ হতে হবে। 1 বছর না হলে ছাগলের কোরবানি, এখানে মনে রাখবেন ছাগলের জন্য 1 বছর, গরু মহিষ এদের জন্য 2 বছর, আর উট এদের জন্য লাগে 5 বছর। আর ভেড়ার দুম্বার জন্য 1 বছর, তবে 6 মাস 7 মাস বয়সে ভেড়া দুম্বা যদি এরকম মোটা তাজা হয়, যে গোস্ত বেশি হয়েছে, মোটা তাজা হয়েছে, যে 1 বছর বয়স্ক ভেড়া দুম্বার সাথে ছেড়ে দিলেও তাদেরকে ঠিক অনুমান করা যাচ্ছে না, সেক্ষেত্রে ভেড়া দুম্বার ক্ষেত্রে এটা যায় গেছে। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণই হতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই জানতে চেয়েছেন, কোরবানি মাংস কি 3 ভাগ করে 1 ভাগ সমাজে দিতেই হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে? যদি কম বেশি করি তাহলে কি কোরবানি বৈধ হবে না? জি, অবশ্যই বৈধ হবে। 3 ভাগের 1 ভাগ সমাজে দিতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, এটা জরুরি নয়, এটা হচ্ছে মুস্তাহাব বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেরাও খাও, দরিদ্রদেরকে খাওয়াও, ধনীদেরকেও খাওয়াও, সমাজ, মানে এক কথা, নিজেও খাও অন্যকে খাও। আল্লাহ কোরআনে বলেছেন যে কোরবানির যে মাংস সেটা নিজেও খাও অন্যকে খাওয়াও। তাই এটা যে শুধু 3 ভাগের 1 ভাগ কাটাই কাটাই করে আপনার সমাজে দিতে হবে, আরেক ভাগ আত্মীয়কে দিতে হবে, ব্যাপারটা এত জরুরি নয়। আপনি আপনি পরিমাণ মতো কাছে কিছু রাখবেন, কিছু অন্যকে দিবেন, কিছু মানে সমাজবাসীকে দিবেন, ইত্যাদি ইত্যাদি বন্টন করবেন। আরেক ভাই জানতে চেয়েছেন, কোরবানির পশু যদি ক্রয় করার পর সেটা অসুস্থ হয় এবং সেটাকে বিক্রি করে দেই, তাহলে তার ওই টাকা দিয়ে আরেকটা পশু দিলে সেটা চলবে কিনা? দেখুন, কোরবানি পশু ক্রয় করার পরে যদি আপনি দেখেন যে এরকম অসুখ হয় যে বাঁচার সম্ভাবনা নেই, অথবা মানে সেটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তাহলে সেটা বিক্রি করে দিয়ে ওই মূল্য দিয়ে বা তার সাথে আরো কিছু অ্যাড করে আপনি পরবর্তী একটি পশু ক্রয় করে দিবেন। আর যদি দেখেন যে না ওই রকম অসুখ নয়, একটি চিকিৎসা দিলে ভালো হবে বা মোটামুটি কোরবানির দিন পর্যন্ত আনা যাবে, তাহলে সেই পশুটা বিক্রি না করে ওই পশুটা দিয়ে কোরবানি দেওয়া এটা ভালো। তো অন্যথায় বিক্রি করে আপনি ভর্তুকি দিয়ে আর একটি গরু পশু বা যে কোনো ছাগল বা তার বিনিময়ে যা হয় আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই।